নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেল সিক্রেটস অফ কুকিং উইথ মানিতে। এখানে আমি আজকে নিয়েছি একটা গোটা ইলিশ। এটাকে আমি ঘরেই ছাড়াবো। দেখুন কেমন করে ইলিশটা ছাড়াতে হয়। এরকম একটা ধারালো জিনিস বা চামচও নিয়ে নিতে পারেন। সেটা দিয়ে এরকম করে যেদিকে আপনার লেজ আছে, লেজের দিক থেকে মাথার দিকে টানতে হবে, এরকম করে। তাহলে কি হবে, এই যে আঁশগুলো এগুলো উপরে উঠে উল্টে উল্টে বেরিয়ে যাবে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই হয়ে যায়। এরকম একটু এদিক ওদিক ছিটবে আঁশগুলো, সেই জন্য এমন জায়গায় আঁশটা ছাড়াবেন যাতে কোনো বাসনে বা জিনিসপত্র যাতে নোংরা না হয়। এই আঁশ ছাড়ানোর ভিডিওটা বানাবার একটা কারণও আছে। কয়েকদিন আগে আমি একটা মাছের রেসিপি দিয়েছিলাম। সেই রেসিপিটা অনেকেই খুব পছন্দ করেছে এবং সেইটাতেই বানাতে গিয়ে অনেকের একটু অসুবিধা হয়েছে মাছ কাটতে। অনেক জায়গায় মাছ কাটা বিক্রি হয় না, ফলে তাদের কি হয়, ঘরেই নিজেকে মাছের আঁশ ছাড়াতে হয়। এবার আমি এটাকে উল্টে নিলাম। এই পাশটা দেখুন পুরো হয়ে গেছে আঁশটা। আঁশটা বেরিয়ে যাওয়ার পরে দেখতে এইরকম লাগবে। এটা আঁশ আছে কিনা বোঝার জন্য আঙুলটা সবসময় উল্টো দিকে দেবেন, তাহলে পরে বুঝতে পারবেন যে আঁশ কোনো বাকি রয়েছে না বাকি নেই। এদিকটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, একদম মাথা অবধি। এবার আমি এটাকে উল্টে নিলাম। এবার সেই ভিডিওটা দেখে যে বানাবার চেষ্টা করেছিল তাদের ওখানে মাছ কেটে বিক্রি হয় না, ফলে কি হয়, তাকে মাছটা নিজেকে কাটতে হয়েছিল। তখন সে একটু অসুবিধা হয়েছিল মাছটা কাটতে, কারণ তার বয়সটা খুবই কম, সেই জন্য। আচ্ছা, এবার আমি একটা, যাদের এটা নেই তাদেরকে আমি চামচ দিয়ে দেখাবো কিভাবে চামচ দিয়ে করতে হয়। এরকম একটা চামচ নিয়ে নেবেন। চামচের যে সামনের দিকটা সেটাকে ধরবেন, এমনি করে এরকম করে ধরতে হবে, ধরে এরকম করে উল্টাবেন। চামচ দিয়ে খুব সহজেই হয়ে যায় এরকম। দেখুন এটা পুরো মাছের আঁশটা পুরো ছাড়ানো হয়ে গেল। যখন ছাড়ানো হয়ে যাবে, লক্ষ্য করে রেখে দেবেন যে এই মাছের শিরের জায়গাটা এখানে কোনো আছে কিনা। যদি থাকে তাহলে এইভাবে উঠিয়ে দেবেন। এখানেও থাকে, এটাও চেক করতে হবে যে এখানে আছে কিনা। এই জায়গাটা করার জন্য এই যে খাঁজটা আছে এটা দিয়ে বেশি সুবিধা হয়। হয়ে গেল। দেখুন এটাকে আমি পুরো ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। এবার এটাকে ভালো করে ধুয়ে নেব। যেহেতু এটা ইলিশ মাছ, কাটার পরে যত কম ধোয়া যায় ততই ভালো। ধুলে পরে ইলিশ মাছের টেস্ট চলে যায়। দেখুন কানকোর এখানে একটু রয়ে গেছে, এরকম ভাবে চেক করে নেবেন কোথাও আঁশ আছে কিনা। এবার মাছটাকে ধুয়ে নেব, বেসিনে নিয়ে আসব। মাছটা গোটাই ধোবো। খুব
ভালো করে মাছটা ধোয়া হয়ে গেছে। এইভাবে মাছের যে পাখনাগুলো যারা বটি দিয়ে কাটে তারা এইভাবে কেটে নেবে। কাঁচি দাও। মাছের আঁশ কাটার জন্য কাঁচিও পাওয়া যায়, আপনারা তখন চাইলে এরকম ভাবে লেজটা কেটে দেবেন। কাটা হয়ে গেল। এবার এই দিকগুলো যাদের বটি নেই, চাকু দিয়ে কাটতে অসুবিধা হয়, তারা এরকম ভাবে মাছ কাটার কাঁচি দিয়ে এইভাবে কেটে দেবেন। এখানে আরেকটা আছে, এটাকেও কেটে দেবেন এইভাবে। কাঁচি দিয়ে কাটতে খুবই সুবিধা। হয়ে গেল আমার ইলিশ মাছের, দেখুন প্রত্যেকটা যে পাখনা ছিল সেগুলো আমি কেটে ফেললাম। এবারে কাটতে হবে এইটা, এটাকে আমরা বাংলায় বলি কানকো। কানকোটা এইভাবে ফাঁকা করে এইদিকে একটা প্রেস করে একটুখানি এদিকটা কেটে ছাড়িয়ে নিতে হয়। এই যে কেটে গেল, সেই রকম এই দিকটাও করবেন। চাপ দিয়ে এই যে জায়গাটা দেখুন কেটে গেছে। এবারে মাছটাকে এইখান থেকে আমি কেটে নেব। ইলিশ মাছ খুবই নরম হয়, এই দিকটা দেখবেন কিন্তু খুব ধার, সেই জন্য যারা নতুন কাটবেন তারা খুব সাবধানে কাটবেন। দেখুন মাছটা তাজা, রক্ত বেরোচ্ছে, খুব বেশি পুরনো না। যদিও ইলিশ মাছ বরফেরই বিক্রি হয়। আচ্ছা, এইভাবে এইখানটা আরেকটু কেটে নেবেন, কাট দিয়ে দেবেন। কাটতে গেলে কিন্তু খুব লক্ষ্য রাখবেন যে হাত যেন না কাটে কোনোভাবে। হয়ে গেল আমাদের এদিকটা উল্টে মাছের যে গিলস আছে বা কানকো, এটাকে এরকম করে হাত দিয়ে বার করে নিতে হবে। এবার উল্টে এইদিকে যেটা আছে, এইদিকে এদের লাগানো থাকে, এখান থেকে ভেঙে দিতে হবে, টানলেই চলে আসবে। এইভাবে ভালো করে গিলস গুলো এবং যা যা আছে এখানে সেগুলোকে পুরো পরিষ্কার করে দিতে হবে। এবং এই দিকটাও বার করে দিতে হবে।
একটু সময় লাগবে, কিন্তু একটু ধৈর্যের সাথে করতে হবে। দেখুন এটা একদম এইরকম হবে, পুরো পরিষ্কার হয়ে গেছে। এবার এটাকে চাইলে এদিক থেকে কেটে নেওয়া যায়, আমি সেটাই করব। এই দিকটা ধরে এদিকটা কেটে গেছে, এবারে এই দিকটা কাটবো। এইভাবে বেরিয়ে আসবে এই পিসটা। এখানে একটু আঁশ মতো আছে, এটাকে আমি কেটে দিলাম, হয়ে গেল মাছের মাথা আর একটা পিস বেরিয়ে গেল। এটাকে আমি পরে ধোবো। এবারে এই যে পেটিটা আছে এর ভেতরে হাত দিয়ে, এটাকে বলে মাছের তেল, এটাকে পুরো বার করে দিতে হবে। যদি ডিমওয়ালা মাছ হয় তখন এর মধ্যে ডিম থাকে। এবার এটা কেটে নেব, রিং পিস করব। যেহেতু এদিকটা ধার, তাই এদিকটা উল্টো দিকে রাখবো আমার, আর এই দিকটা নরম আছে তাই এটা এই পাশে রাখবো। প্রথমে কাটবো লেজা, লেজা থেকে একটু 2 ইঞ্চি মতো রেখে তারপরে পিস করব। হয়ে গেল লেজা। এবার এটাকে আমি 1 ইঞ্চি মতো কাটবো, মানে 1 করেই আমার আঙুলের 1 কর। এরকম একটা মাপ নিয়ে নেবেন, এরকম ভাবে এই জায়গাটা এরকম করে ধরে 1 আঙুল, খুব লক্ষ্য রাখবেন যেন আঙুল না কাটে। মাঝখানের যে এই হাড়টা এটাই একটু শক্ত থাকে, তাই প্রথমে এরকম হাফ করে নেবে কেটে। যখন মাঝখানটা এসে একটু মনে হবে শক্ত, তখন ছেড়ে দিয়ে এটাকে ভালো করে চেপে ধরে একটা চাপ দিতে হবে, ব্যাস মাঝখানটা কেটে গেল। তাহলে এইভাবে পিস বেরিয়ে আসবে। দেখুন যেখানটা আমি আঙুল দিয়ে বার করতে পারছিলাম না, কাটার পরে এখান থেকে খুব ভালোভাবে এটা মাছের তেলটা বেরিয়ে গেল। এটাকে বার করে ফেলে দেব। এবার এটাকে আমি 2 পিস করে নেব। এখানটা একটু শক্ত আছে, হয়ে গেল মাছ কাটা, প্রত্যেকটা পিস বেরিয়ে গেছে। মাছগুলোকে খুব বেশি ধোবো না, একবার করে ধুয়ে উঠিয়ে রাখবো। ইলিশ মাছ খুব বেশি ধুতে নেই, অন্য মাছ হলে 2-3 বার ভালো করে ধুতে হয়।
বাংলায় বলে মাছ ধুলে মিঠা আর মাংস ধুলে রিঠা। তার মানে মাছ যত ধোবেন তত মাছের টেস্ট বাড়বে, আর মাংস ধুলে পরে মাংসটা চিমড়া হয়ে যাবে জল দিলে। সেই জন্য এই একটা প্রবাদ বাক্য আছে। গায়ে রক্ত লাগাগুলো ভালো করে উঠিয়ে দেবেন ঘষে।